তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফিরেরা চিনল না সে আলো দুষ্টু কাফিরদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সেই হাদিসের বর্ণনা একের পর এক রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয় শেষ আসমানে নেমে আসে এবং আল্লাহ হাত বাড়িয়ে বলে যা চাইবি চা সুবহানাল্লাহ নাই যত রাত গভীর হয় আল্লাহর মার্কেট গুলো খালি হয় আল্লাহর মার্কেট কি হয় খালি হয় একটা দোকানে গেলেন কিন্তু দোকানে গিয়ে দেখলেন এই দোকানদারের সামনে 10 জন কাস্টমার খাড়ানো ও মালিক একজন 10 জন কাস্টমারের সাথে কথা বলবে নাকি আপনার সাথে কথা বলবে 10 জনের সাথেই সে কথা বলার চেষ্টা করবে ঠিক না কিন্তু আপনি গেলেন এমন সময় কোনো লোকই নেই আপনি একা এখন মালিকও একা আপনিও একা কথা ভালো হবে না কম হবে জমবে কথার ভিতরে কোনো দূরত্ব থাকবে না কথা জমবে আপনি যা বলবেন সে শুনবে সে যা বলবে আপনি শুনবেন কথাটা এমন নয় কিন্তু 10 জন যদি কাস্টমার তার সামনে থাকে আপনি 10 বার বলতে হবে ভাই ওইটা দেন ভাই ওইটা দেন ভাই ওইটা দেন কারণ ওরা সামনে কয়জন রাত যখন গভীর হয়ে যায় সমস্ত মানুষগুলো ঘুমিয়ে যায় আল্লাহ বলে আমার মার্কেট তখন একেবারে খালি আর ওই খালি মার্কেটে যে আমার সাথে তাহাজ্জুদ নামাজ পড়ে চাই স্বয়ং আমার সাথে কথা চলে সুবহানাল্লাহ নাই তে তাহাজ্জুদ গুজার ছাড়া তাহাজ্জুদ নামাজ ছাড়া রাত জাগ্রত নামাজ ছাড়া আল্লাহওয়ালা হওয়া যায় না না আল্লাহকে কাছেও পাওয়া যায় না এই জন্য গভীর রাতে আমরা কাকে ডাকবো রাত তো অনেকই হয়েছে 12টা পর্যন্ত বসে থাকা যাবে না হ্যাঁ সবাই বলেন যাবে আমরা দুইটা প্রতিষ্ঠানের সাথে সব সময় থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ এক হলো মসজিদ এক নম্বরে কি মসজিদ মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ রাসূল বলেন কেউ যদি আল্লাহর জন্য একটা মসজিদ বানায় আল্লাহ তার জন্য একটা ঘর বানাবে সুবহানাল্লাহ আপনি যদি আল্লাহর জন্য একটা ঘর বানান আপনার জন্য জান্নাতে একটা ঘর বানাবেন তিনি কে আল্লাহ আরেকটা বর্ণনা এসেছে রাসূল বলেন একটা পাখির বাসা পরিমাণও যদি কেউ একটা মসজিদে জায়গার ব্যবস্থা করে দেয় আল্লাহ তার জন্য একটা জান্নাতে ঘর বানাবে আল্লাহ মানে একজন মানুষকে সেজদা দেওয়ার মতো যদি আপনি একটা জায়গা করে দেন আপনার জন্য জান্নাতে কে ঘর বানাবে আল্লাহ আল্লাহ আর রাসূলের ঘর এই যে আপনাদের পাশেই মাদ্রাসার নামটা কি জানি মাধবপুর নুরানি হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা এই যে মাদ্রাসা এটা হলো রাসূলের ঘর কার ঘর আল্লাহ রাসূলের ঘর এই ঘরের সাথে থাকবো আমরা ইনশাআল্লাহ আল্লাহ তে এই ঘরের সাথে শুধু আজকে থাকবেন আর তাকাবেন না এরকম না 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 নাকি সব সময় সব সময় এলাকার ভিতরে একটা দ্বীনি প্রতিষ্ঠান থাকুক আমরা সবাই চাই কি চাই না চাই সবাই চায় তো শুধু চাইলে হবে না পকেট থেকে কিছু বাহির করেও এই প্রতিষ্ঠানের জন্য খরচ করবেন এটা হলো আপনার আখিরাতের সম্বল কিসের সম্বল আখিরাতের মাদ্রাসার জন্য
কোনো মানুষকে দান করবেন, মাদ্রাসা দান করবেন, শাপলা চত্বরে নিজের জীবন বিলিয়ে দিতে জানে, কিন্তু নবীর কখনো অসম্মান তারা চায় না। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? আমরা সেই মুসলমান। আবার দেখবেন মাঝে মাঝে টকশোর ভিতরে মুরগি কবির চিনেন নাকি? কি কবির এটা? শাহরিয়ার কবির বলে, কিন্তু এটা হলো সোর। কিশোর তেরে মুরগি কবির হিসাবে অনেকে চিনে। কারণ যারাই কোরআনের বিরুদ্ধে লাগে তাদেরকে অসম্মান করেন তিনি কে? আল্লাহ। কয়েকদিন আগে টাকলা মুরাদ, না কি মুরাদ, টাকলা মুরাদ ঠ্যাং ভেঙে ফেলছিল। হাই হাই, ও পাকা ভেঙে পড়ছে মাথার উপরে। আচ্ছা, এগুলো একটা আযাব। এগুলো কি আযাব? আচ্ছা বলেন, যে কোরআনকে নিয়ে, বিসমিল্লাহকে নিয়ে, ইসলামকে নিয়ে কথা বলে, তে সে শত্রু হয় কার? আল্লাহ। সবাই বলেন কার? আল্লাহ। এই বেটা যে এখনো জীবিত আছে, এটা তার শুকরিয়া আদায় করা দরকার। কারণ খাইতেছে কার? পানি কার? আল্লাহ। এই জমিন কার? আল্লাহ। হাঁটতেছে কার জমিনের উপরে? ও রোদের তাপ কার? বৃষ্টি কার? আসমান কার? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ বলছেন, জমিন বানাইছি তোদের জন্য বিছানা, আসমান বানিয়েছি তোদের জন্য ছাদ। আমার বিরোধিতা কর, অসুবিধা নেই, তবে ধরার জায়গা আছে। যেদিন ধরবো সেদিন পালামার কোনো সুযোগ পাবি না। এখন কি দেখা যায় তারে? দেখা যায়। ক্ষমতা নিয়ে কত বড়ায়, হাই হাই, সেকেন্ডের ভিতরে অমুকরে গ্রেফতার করবে, অমুকরে ধরবে, অমুকরে ধরবে। আহা, কিন্তু তার এই দুনিয়া থেকে, এই যে সম্মান থেকে অসম্মান করে দিলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেছেন, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব। আবার আল্লাহ উপরের লাইনে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলেন কথাটা কার? আল্লাহ। আল্লাহ বলে, সকালে ক্ষমতা দিব, বিকালে জুতার পিঠা খাওয়ায় আমি ক্ষমতা থেকে নামাবো। এই আইনটা কার? আল্লাহ। আল্লাহ পারে না? আরে সবাই বলেন পারে। পারে। আল্লাহ বলেন, আমি রাতের ভিতরে থেকে দিনকে টেনে আনি, আবার দিনের ভিতরে থেকে রাতকে টেনে আনেন কে? আল্লাহ। সকালবেলা ক্ষমতা দেয়, আবার সন্ধ্যাবেলা ক্ষমতা হারায়। আল্লাহ বলেন, এমন রবের বিরোধিতা করবি, দুনিয়ায় বাঁচার সুযোগ পাবি না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এগুলো শেষ হয় এমনি এমনি। কেউ টয়লেটে, কেউ নারী কেলেঙ্কারিতে, কেউ যৌন মিলনে, কেউ পতিতালয়ে। এদের জীবনটা এইভাবে শেষ হয়ে যায়। এরা কখনো সম্মানের মৃত্যু পায় না। কারণ যারা আল্লাহর সাথে বিরোধিতা করে, যাতে আল্লাহর কোরআনের বিরোধিতা করে, ওর মৃত্যু কি ইমানের মৃত্যু হবে? না। কথা বলেন, হবে? হবে। না। সাবধান ভাই, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, মসজিদের বিরুদ্ধে কথা বলে, আখিরাত নষ্ট করা যাবে না। আমাদের দুনিয়ার হায়াত অল্প। কোরআনের সাথে যদি সম্পর্ক হয়, মাদ্রাসার সাথে যদি সম্পর্ক হয়, সম্মান মর্যাদা বাড়াবেন তিনি কে? আল্লাহ। তোমার মতো একজন না, পৃথিবীর সমস্ত মানুষ যদি এই কোরআনের বিরুদ্ধে চলে যায়, একটা আয়াতকে কেউ খসাতে পারবে না। পারবে না। আচ্ছা, এই যাবৎ যতদিন পর্যন্ত 1400 বছর হচ্ছে কোরআন নাজিল হয়ে, আজ পর্যন্ত কেউ কি পারছে কোরআনের একটা আয়াতকে বাদ করে দিতে? পর্যন্ত পারবে? পারবে না। কারণ এই ওয়াদা করেছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বলেন কথাটা কার? আল্লাহ। আল্লাহ বললেন, নবী আপনি দেখবেন কাফেরগুলো ফু দিয়ে চায় কোরআনের আলোটাকে নিভিয়ে দেওয়ার জন্য, গো নবী পারবে না। কিয়ামত পর্যন্ত ফুয়াবে, আলো নিভবে না, বরং দিন দিন কোরআনের আলোটারে প্রকাশ করবেন তিনি কে? এটা কি লাইট বলে আপনাদের এলাকায়? হ্যাঁ, রড লাইট, এনার্জি লাইট। আচ্ছা, এই লাইটটাতে আপনি একটু ফু দিয়ে, যদি মাইকের সবাই ফু দেয় মাহফিলের, নিভানো যাবে? না। কথা বলেন, নিভানো যাবে? না। বিলকুসি গ্রামের বাড়ি, ছেলে সরকারি চাকরি পেয়েছে ঢাকা শহরে, গুলশানে একটা বাসা নিয়েছে, 14 তলা বাসা। কততলা? 14 তলা। গ্রামের মানুষ তো, বাবা গিয়েছে ছেলের বাসায়। বাবার একটা বদ অভ্যাস ছিল, ঘুমানোর আগে কি খায়? কি খায়? একটু টানাটানি না করলে ওর ঘুম আসে না। তো গ্রামের মানুষ, ওর ছেলে সরকারি চাকরি পেয়েছে, গ্রামে তো আর কারেন্ট ছিল না, সে ঢাকা শহর গিয়ে আলোবাতি দেখে তো আত্মহারা, সে তো একদম ফকফকে। বাবা কত সুন্দর
সব সাহাবীগুলো যুদ্ধের ময়দানে যুদ্ধ নিয়ে ব্যস্ত। নবীকে যখন একাকী পেয়ে গেলেন, একজন কাফের বড় একটা পাথর উঠালেন। বড় একটা পাথর উঠিয়ে নবীর চেহারা মোবারকে আঘাত করেছে সামনে থেকে। এক আঘাতে, বড় পাথরের আঘাতে নবীর কপাল ফাটলো, নবীর নাকটা থেতলা হলো, নবীর দুইটা দাঁত ভেঙে জমিনে পড়ল। এক পাথরের আঘাতে নবীর তিনটা আঘাত, কপাল ফাটলো, নাক ফেটে গেল এবং দুইটা দাঁত জমিনের ভিতরে পড়লো। নবী জ্ঞান হারিয়ে পিছনে পড়লেন। মৃত আঘাত শুরু করলো সবাই, নবীর উপরে আঘাত করে, একটা কোনো আওয়াজ নাই। তরবারির উল্টা পিঠ দিয়ে আঘাত। এরপরে তীরন্দাজের যে ডানা থাকে ওইটা দিয়ে আঘাত, কোনো উত্তর নাই, কোনো সাড়া নাই। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় থেকে যেন ঈগল পাখির মতো ছোঁ দিয়ে নবীরে কুলে তুলে দিলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনাকে রব হিসাবে মেনে নিয়েছেন। তিনি কে? আল্লাহ। আর জোরে বলেন কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা রব হিসাবে আল্লাহকে মেনে নেয় তারা পৃথিবীর কারো আইন মানতে পারে না। আইন মানে কার? আর জোরে বলেন কার? আল্লাহ। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেয় তারা পৃথিবীর কারো আইন মানে না, তারা আল্লাহর আইন মানে। আর আল্লাহর আইন মানা মানে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর আইন মানা মানে নিজের চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, বিবির চাইতে, সব কিছুর চাইতে নবীরে বেশি ভালোবাসো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কার কথা এটা? আল্লাহ। সবাই বলেন কার? আল্লাহ। আল্লাহর কথাই বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ হাদিসটাও ওহী, কোরআনটাও ওহী। একটা হলো ওহীয়ে মাতলু, আরেকটা ওহীয়ে গায়রে মাতলু, দুইটাই হলো ওহী। হাদিসের কথা শুধু ভাষাটা আমার রাসূলের, কিন্তু সমস্ত বাচনভঙ্গি একজনের। তিনি কে? আল্লাহ। যেহেতু ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, বুঝেন এখানে ভালোভাবে বুঝে নেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রব হিসাবে একজনকে মেনে নিয়েছে। তিনি কে? আল্লাহ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নিয়েছে, তখন পৃথিবীর আর কারো হুকুম মানা চলবে না। এখন হুকুম মানতে হবে কার? আল্লাহ। আর আল্লাহ হুকুম দিচ্ছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের ছেলে, বিয়ে, নিজের জীবন, আত্মীয় স্বজন, পৃথিবীর সব কিছুর চাইতে রাসূলরে বেশি না ভালোবাসতে পারলে সে কখনো মুমিন হতে পারবে না। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিকে হাজার হাজার কাফের, চতুর্দিকে হাজার হাজার কাফের, চতুর্দিকে হাজার হাজার কাফেরের ভিতরে দিয়ে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলকে ঈগল পাখির মতো ছোঁ দিয়ে কুলে তুললেন। পাহাড়ের দিকে যাচ্ছেন। সমস্ত কাফেরগুলো বলল তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ রে নিয়ে পালিয়ে যায়। তীরন্দাজ, সবাই তীর রেডি করো, সবাই তীর মারো। বৃষ্টির মতো সবাই তীর মারা শুরু করলো। ডান দিক থেকে তীর এলে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পিঠটা পাতিয়ে দেয়, রাসূলকে আড়াল করে নেয়। বাম দিক থেকে তীর মারলে তালহার পিঠ বাম দিকে তীরের দিকে ঢাল স্বরূপ দেয় আর রাসূলকে আড়াল করে নেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূলের জ্ঞান ফিরল, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে ওঠে। নবীর রক্তমাখা চেহারা দিয়ে তালহার নজরের দিকে তাকায়। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নজরের দিকে তাকায়। চতুর্দিক থেকে যখন তীর মারা শুরু হলো, বৃষ্টির মতো তীর এসে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ মুবারকে লাগে, পিঠের দিকে লাগে। একটা করে তীর লাগে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চেহারার দিকে তাকিয়ে মুস্কি হাসি দেয়। মানে নবীকে বোঝায়, নবী গো তীর লাগে, এরপরও আমার ভিতর থেকে কখনো